আসসালামু আলাইকুম। আমরা সবারই কষ্ট লাগে। আমরা গাড়িটা এলাম, আমরা জীবত লিয়ে তো চলতে কষ্ট হইব। আজকে 2-3 ধরে ঘুমান না আজাতা মনে হয় ওই যে সেও ফোন দিতেছে, গাড়িটা মনে হয় পাইলেছি না দাবি করবো আমার গাড়িটা যাতে পাই আমরা। আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি বড় অসহায় হয়ে গেছি। আজাতা সোহেল ভাই, আসলে মূল ঘটনাটা যদি একটু বলতেন, কিভাবে আসলে আপনার সিএনজিটি? আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার চিনেন বা চিনেন যারা না, আমার গাড়িটা হলো গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্স, গরিব অসহায় রোগীর জন্য অক্সিজেন সহ ভাড়া ফ্রি। আমি গত করোনা থেকে এই সার্ভিস দিয়ে আজকে এখন তো 4 বছর রানিং চলে। অপ্রতিবন্ধী মানুষদের জন্য ভাড়া ফ্রি। বিগত বন্যা করোনার সময় আমি অনেক করেছি বা আমার এই ব্যানার পুস্টারে আছে। আমি প্রায় 1000-এর উপরে মানুষের আমি সেবা দিয়েছি। কিন্তু গত রাতকের আগের রাত আমি ঠিক এই জায়গাটায় আমার এই সামনেই ক্যামেরার পিছনে আমার গাড়িটা রাখিয়া বাসা থেকে 3:30টার সময় আমার এই এলাকারই একজন মিলন চাচারে অক্সিজেনটা লাগাইয়া দিয়া 3:30টার বাসাত গেছি। নমাজের 5টার পরে আমার ভাই 5টার পরেও আমার ভাই নামাজ পড়িয়া দেখছে গাড়িটা আছে, কিন্তু 5টার পর থেকে 6টা থেকে 8টার ভিতরে আমি গাড়িটা পাই নাই। আগ মুহূর্তে ফজরের পরে 6টা থেকে 8টা 8:30 আমি আসছি, এদিকে আমার গাড়িটা নাই। তো আমি দেশবাসীর কাছেও, দেশ ও প্রবাসে যারা আছেন, আমি আপনাদের কাছে একটি আকুল আবেদন জানাই, আমি এই গরিবের 3 চাকার অ্যাম্বুলেন্সটা যেন আমি পাই। এই যে দেখছেন আমার এই ফ্যামিলি, আমি আজকে আপনাদের সামনে ফ্যামিলি নিয়ে আপনাদের সামনে আসতে হয়েছে বাধ্যতা হয়ে। আমি এখন পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আমি সেবা দিয়েছি। 1000-এর উপরে এনে 2-4-5 জন আছে এখনো আমার যারা সেবা পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসছি, আমার এই গাড়িখানা যেত প্রশাসন দুরন্তভাবে উদ্ধার করে দেয়, ও দেশবাসী যদি আপনারা আমার সাপোর্ট করেন, দেশ ও বা দেশের বাইরে আপনারা যদি আমার পাশে থাকেন, মিডিয়া কর্মী বাইরা যদি আমার পাশে থাকেন, তাহলে আমার গাড়িটা উদ্ধার হবে। সিএনজিটি কি আপনার নিজের? সিএনজিটাও আমাকে একজনে উপহার দিয়েছিল করোনার সময়, তো এখন আমার নিজেরই, উনি ওটা আমার নিজের নামে। আপনার জীবন জীবিকা কি এই সিএনজির? আমার এই চলাফেরা এই সিএনজি নিয়েই, এই সিএনজিতে আমি রুজি করি, প্লাস মানুষের সেবা দেই, আমার ফ্যামিলি ফালি। আপনার কয়জন বাচ্চা? আমার বাচ্চা মোট 4 জন, একজন ওর নানার বাড়ি থাকে, 3 জন এখানে আছে। আমার একটা বাচ্চা প্রতিবন্ধী। মানে মোট ফ্যামিলি মেম্বার কয়জন আপনারা? আমরা 6 জন, বাবা মা 2 ভাই লাগে মোট 10 জন। 10 জন। আপনার এই সিএনজির উপরে নির্ভর করে? সিএনজির উপরে আমার এই আয় ব্যয় নির্ভর। আজকে আমার সিএনজি না হলে আমি আজকে রাস্তায় নামে গেছি। আমি আপনাদের কাছে ওঠে অনুরোধ, আমার সিএনজিটা যত দুরন্ত প্রশাসন ও আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি মানে ভিডিওগুলো আপনারা দিতে পারেন, প্রশাসনের নজরে দিতে পারেন, আমার আশা করি আমার এই সিএনজিটা পাইমো। আপনারা অনেক দেখতে পারবেন এমন কোনো মানুষ নাই আমি সেবা করছি না। বাদাম বাগিচা না হইলো এই এলাকারে আমি না হলো 50 জন মানুষ আমার সেবায় আওতায় আছে। তাৎক্ষণিক আপনি কি করেছেন যখন আপনার সিএনজিটি আপনি আমি পাচ্ছেন না? তাৎক্ষণিক আমি একটা জিডি করছি, মানে অভিযোগ দিয়েছি পুলিশ প্রশাসনের কাছে। তুমি দৌড়িয়ে আবার কাগজ আছে, ওয়ান টাইম গ্লাস আছে না, ওটার ভিতরে দৌড়িয়ালি হোক। আচ্ছা, তো পুলিশ প্রশাসন আপনাকে কি আশ্বস্ত? ওনারা বলছে জিডি করেন, আমরা দেখতেছি। আমি একটা কপি এয়ারপোর্ট থানার দিছি, একটা কপি আম্বরনা ফাঁড়ির দিছি, আমার পার্সোনালও কিছু পুলিশ বা অনেক পরিচিত আছে ওনাদেরকে দিছি। এরপরে একটু ধরেছেন আমাকে একটি নাম্বারে যে সুরে ফোন দিছিল, যে 15,000 টাকা দাবি করছিল। তো এটা কিসের মাধ্যমে কল দেয়, হোয়াটসঅ্যাপে নাকি সরাসরি? না, সরাসরি ফোন দিছে, সরাসরি ফোন দিছে। হ্যাঁ, দিয়ে কি বলছে আপনাকে? বলছে 15,000 টাকা দেওয়ার জন্য। আমি একটু রেকর্ডটা বারবার বানিয়ে হোক, কোন কিসের মধ্যে রেকর্ড আছে। তো ওই 15,000 টাকা দেওয়ার দাবি করছে। এই নাম্বারটাও আমি অনেকজনের কাছে দিয়েছি পার্সোনালভাবে। আচ্ছা, আমরা একটু দেখছি যে ওনাকে আসলে যে নাম্বারটার মাধ্যমে আসলে ওনার কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন এবং মুক্তিপণ আসলে যেটাকে বলা হয়, মানুষ থেকে আসলে মুক্তিপণ চায় ওনার সিএনজিটা রেখে। আমরা একটু শোনার চেষ্টা করবো আসলে কে ওনাকে কল দিয়েছিলেন, একটু শোনার চেষ্টা করছি। একটু আমার মোবাইলটা লিও না, আমার ভাই দেখো ভিডিওটা দিত আমার। আমি আসলে একটা ভিডিওর মাঝে আমি ভিডিও করছিলাম বা রেকর্ড করছিলাম, আসলে আমার দোকানও রয়ে গেছে। তা আমি আপনার কাছে একটা অনুরোধ চাই, আমার গাড়িটা ফিরিয়ে দেওয়ার লাগে। আর আপনারা যদি আমার পাশে থাকেন, দেশ ও প্রবাসে। গতকালকে 6টার পরে নাই হয়েছে, গতকালকে 6টার পর। ইকবাল ভিডিওটা তুমি তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপে দাও, আর মোবাইলটা লক করে দাও, ভিডিওটাও দিলাই না কেন আমার হোয়াটসঅ্যাপে, তাড়াতাড়ি দাও। আর দ্বিতীয় কথা হইল, আসলে এই দেশে নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ লাগাই। দুঃখের বিষয়, এই দেশের
আমি আজকে দুঃখে হইতেছি। এই আমার গাড়ি এই জ্ঞানে ছিল, আশেপাশে 3-4টা ক্যামেরা আছে, কিন্তু একটা ক্যামেরাও সচ্ছল নাই। কি বলে আমি তারা বলে ক্যামেরা নষ্ট বা ল্যাপটপ নষ্ট। আপনার জানার মতে ক্যামেরাগুলো সচ্ছল কিনা? তা আমি কইতে পারি না, তারা না করে। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা এই দেশের মানুষ যে জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, অবশ্যই আপনারা এই দেশের মানুষের নাগরিকত্বর মানুষের উপকারের জন্য লাগাইছেন, কিন্তু উপকারের লেগে লাগাইয়া আজকে আপনাদের বলতেছেন আপনার ক্যামেরা নাই, আপনার কম্পিউটার নাই, ল্যাপটপ নাই। আসলে এটা হলো একটা ধোঁকাবাজি, এটা জনগণের স্বার্থে নাই। আপনারা দেখেন আমি যে মানবিক কাজগুলো করেছি, আমার 9টা পত্রিকাতে আসছিল গত বন্যায়, আমার পত্রিকাগুলো নষ্ট হয়ে গেছে, একটা পত্রিকা আমার হাতে আছে, আপনারা দেখতে পারেন। এই পত্রিকায় আমি যে কাজগুলো করছি, 21 সালের পত্রিকা, এটা জালালাবাদ পত্রিকা। আমি জালালাবাদ এই এয়ারপোর্ট থানায় অভিযোগ দিছি, লিখিত অভিযোগ দিছি আমার কাউন্সিলর বরাবর। আমি আজকে আবার নিয়ে দিব। আমি 2বার কাউন্সিলর অভিযোগ হয়েছি, বন্ধ পাইছি। একটা আপনার ফাঁড়িতে দিছি, এটা 6 নং ওয়ার্ড, এটা 6 নম্বর 6 নং ওয়ার্ড কাউন্সিলর সম্ভবত ফরাদ চৌধুরী সাহেব, যে ওনার কাছে আমি নিয়ে দিব। দিছি না, এখনো অভিজ্ঞত করতে পারছি না। কালকে একবার গেছিলাম, আজকে একবার গেছি, অফিস বন্ধ, তারাবির পরে যাওয়ার কথা। কল দিয়ে পান নাই? আসলে ওনার নাম্বারটা আমারটাই নাই। আচ্ছা আচ্ছা। তো পুলিশ প্রশাসন আপনাকে আসলে আশ্বস্ত করার পর আসলে তারা কতটুকু কার্যক্রম করছে বা এরকম কিছু চোখে পড়ে? এখনো আসলে দুঃখের বিষয়, এখনো তো পুলিশে আমার এলাকাতেই আইছে না। নিয়ম হইল এগুলা অভিযোগ দিলে এলাকা থেকে একটু তদন্ত করতো, খুঁজা করতো। এই আমার পাশে আছে দেখেন ওনারা, উনি একজন নাইট গার্ড। আসলে বাজারে যখন আমি গাড়িটা রাখি নিরাপত্তা, আসলে আমারও একটু ব্যর্থতা আছে। এনে গাড়িটা আমি আলসামের কারণে আজকে তো যাওয়া আজকে ওনারাও বলতে পারবেন, রাত 2টা নাই 3টা নাই মানুষে ফোন দেয়, আমি চলে যাই মানুষের সেবায়। কিন্তু আজকে দুঃখের বিষয় আমার গাড়িটা লিয়ে গেছে। ওনারা জিগাইতে পারেন ওনাদেরকে, রাত 2টা-3টার সময় ওনারাও ফোন দেয়, ভাই অমুক কেন অসুস্থ। কিন্তু আজকে চুর, আমার দুঃখের বিষয় হলো আমি 3টা লাইন খুললা তৈয়া যাই, এই 3টা লাইন কেমনে জানলো? অবশ্যই আমার আশপাশে চুরে এগুলা করছে। আর আমার গাড়িটা তালা মারে আসলো, সামনে এক্সেলে তালা মারা আসলো। তো আমরা যদি একটু আপনার প্রশ্ন করি যে আপনি একজন সচেতন মানুষ, আপনি সবকিছু বুঝেন, সেক্ষেত্রে গাড়িটা আসলে রং সাইডে ছিল নাকি আপনার রাইট? আসলে বাম সাইডে, আমি তো ওই গাড়িটা মানুষের সেবা দিই, রাত 12টা 1টা 2টা 3টা নাই মানুষের সেবা যেতে হয়। এর জন্য কেউ গ্যারেজে রাখি না, কারণ খার গ্যারেজে যেমন রাত 3টার সময় গেট খুলে দিব। এর জন্য আমি জনগণের সেবা, মানে আপনাদের স্বার্থে আমি রাস্তাটা রাখি। প্লাস আমি তালা মারিয়ে রাখি, কিন্তু আমার তালাটাও ভাঙ্গা লিয়ে গেছে, প্লাস তালাও ভাঙ্গা লিয়ে গেছে। আমার 3টা সেফটি আছে, মানে লুকাই আমার 3টা লাইন কুলিয়া তুই যায়, এই 3টা লাইনও চালাইয়া লইয়া গেছে। এখন আমরা আপনার পাশে যে আরেকজন চাচা আছেন, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে সোহেল ভাই আসলে যে কথাগুলো বলছিলেন, আপনি তো রাইট গার্ড, তো আপনার দৃষ্টিতে আসলে সিএনজিটা পড়েছে কিনা? না আপনি ওটা করেন, আমি দেন সেবাগুলা এটা না, এটা সত্য। আমরাও মাঝে মধ্যে রাত 2টা 3টা 2:30, মানে যে সময় যে আসে বাজারের নাইট গার্ড, ওরা মনে করেন আমরা ফোন দিয়া নিই যে সোহেল ভাই তুমি আসো, একটা রুগী এমার্জেন্সি আছে, তুমি আইতে ভাই 5 মিনিটের ভিতরে এটা মুখ না দিয়েও বাড়াইয়া যায়। আমরা দিছি অনেকে, আমরা আরো অনেকেই আছেন, আমরা তাদের সাথে প্রত্যেকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে সোহেল ভাই সম্পর্কে আসলে আপনার ধারণা যদি একটু শেয়ার করতেন। আমারই ছেলে লইয়া সে কয়েকবারই গেছে, হসপিটালে গেছে, হ্যাঁ, ক্লিনিকেও গেছে। টাকা পয়সা নেয় নাই? না, টাকা পয়সা নেয় না। এরকম আর আপনার এলাকায় আরো কতজনের পাশে সে দাঁড়িয়েছে? আমার মেয়ের লইয়া একবার গেছে, 2-3 গেছে আমার মেয়ের লইয়া। মানে যখনই আপনারা ওনাকে প্রয়োজনে ফোন দিয়েছেন তখনই পাশে পেয়েছেন? পাশে পেয়েছে। তো এই মুহূর্তে সোহেল ভাইয়ের গাড়িটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তিনি পাচ্ছেন না, আপনার আসলে কি দাবি যদি একটু আপনি বলতেন? আমরা অনেকেই দেখছেন আপনাদের। উনি তো গাড়িটা থাকলে তো আমরা গরিবরা লাগি এদিকে তাকে বলবেন, গরিবের লাগি খুব সহযোগিতা হয়, গরিবের লাগি ভালো হয়। তাহলে আমরা গরিবরা চাইলে তারা পাই, তার নাম্বারও আছে আমার কাছে, ফোন দিলে সে যায়। আমাদের আরেকজন ভাই আছেন, ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, সোহেল ভাইয়ের যে গাড়িটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আসলে আপনার কি দাবি আছে? দুঃখজনক কি করবে, যেমন মানবতা, সোহেল ভাইয়ের একটা গাড়ি মানুষের যত ফ্রি চিকিৎসা দেয়, সুরে যেহেতু জিনিসটা নিচে গেটা বড় দুঃখজনক জিনিস। এই ব্যাপারে আমরা যে কি বলবো, এই ভাষাটা আমার মুখের মধ্যে আর কি আইন আর কি। এটা যদি আপনার মাধ্যমে যে সোহেল ভাইয়ের গাড়িটা ফিরিয়া পাই, মানুষের উপকার হইব বা তার ফ্যামিলিগত একটা উপকার হইব। আপনার দাবিটা কি? আমার দাবিটা যে তার গাড়িটা যেন আপনাদের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে সে গাড়িটা ফিরিয়া পাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো মানবিক সোহেল ভাইয়ের স্ত্রী, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে ভাবি, আপনার আসলে এই মুহূর্তে আপনার অনুভূতিটা একটু জানার চেষ্টা করি, যেহেতু সোহেল ভাইয়ের গাড়িটি হারিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা সবারই কষ্ট লাগে, আমরা গাড়িটা এলাম, আমরা জীবত লিয়ে তো চলতে কষ্ট হইব। আজকে 2-3 ধরে ঘুমান না, আজাতা মনে হয় ওই যে কেউ ফোন দিতেছে, গাড়িটা মনে হয় পাইলেছি, মনে হয় কষ্ট মনে হয়। এখন আপনার দাবিটা কিটা?
তো দাবি করবো আমার গাড়িটা যাতে পাই আমরা না আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি বড় অসহায় হয়ে গেছি আসাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে উনি আবেগপ্রবণ হয়ে গেছেন এবং এই মুহূর্তটা আবেগপ্রবণ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু ওনাদের যে অ্যাম্বুলেন্সটি সেটি মানব সেবার জন্য গরিবের অ্যাম্বুলেন্স খ্যাত। তাছাড়া এই সিএনজিটির উপরেই তাদের জীবন নির্ভর করা হয় এবং চারটা বাচ্চা আছেন তাদের ছোট ছোট। এই ফ্যামিলিটি নিয়ে কিন্তু এই মুহূর্তে ওনারা অনেক বেশি অসহায় অবস্থায় রয়েছেন। আমরা যদি আপনাকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে ওনার সহধর্মিনী কিন্তু খুব বেশি আবেগপ্রবণ হয়ে গেছেন এবং কষ্টে ওনার মুখ দিয়ে কথা আসছেন না। তো এবং পরিশেষে ওনারও একটাই দাবি, পুলিশ প্রশাসন বা আপনারা যারা দেখছেন প্রত্যেকের সহযোগিতায় সোহেল ভাই যেন ওনার গরিবের যে অ্যাম্বুলেন্স যে সিএনজিটি সেটি যেন ফিরে পায়। আমরা একটু ভিডিও ফুটেজটা দেখার চেষ্টা করবো সোহেল ভাই যেটি দেখার চেষ্টা করছেন। দিলেন না ম্যাম, ঠিক আছে, আমার গাড়ি দিবেন 15,000 টাকা দিতাম। হ্যালো, আসলে আমরা কথা বলছিলাম সেই প্রতারকের ভিডিও রেকর্ড, যিনি আসলে তিনি যার সাথে কথা বলছেন। আপনার ফোন দিলেন না আমারে, আমার যে গাড়িটা নাই হয়েছে, আমার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারটাও বললেন আপনি। আপনারা বলছি ভাই আমি আধা ঘন্টা বাদে দিয়ে যাচ্ছি, বুঝছেন না? না, দোকান থেকে বাড়াই গেছি ভাই, দোকানে যাবো, বিকাশ নাম্বারে যাবো। হ্যাঁ, বিকাশ নাম্বারে, রকেট নাম্বারে। এই ভাই আপনি একটা কথা জিজ্ঞেস মাইন্ড করেন না, হ্যাঁ? আমার ভাই 1 লক্ষ টাকার গাড়ি নিম্নে 1 লক্ষ টাকা ব্যস্ত আর গাড়ি হিসাবে আমার 15,000 টাকা কিন্তু আমি গাড়ি পাইব। দয়া করে যদি আমার যে নাম্বারে আপনি ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে এই আমার গাড়ির 2টা ছবি দেন তুলিয়া, তাহলে আমি কনফার্ম হইলে আমাকে আপনি দেন শিওর আপনার কাছে গাড়ি আছে, পারবেন? ভাই কনফার্ম ছাড়া ঠিক আছে, আপনি ইঞ্জিন নাম্বার আমার বলতে পারছেন, গাড়ির নাম যার নামে বলতে পারছেন আমার। আপনি বলার আগে আমি কিছু ইনফরমেশন দেখি, এখন আমি যেটা বলছি ওটা শোনার পরে তারপর আমি ছবিতে দিব অথবা ভিডিও করে জানাবো। জি, এটা পাওয়ার পরে না আমার ভিডিও শোনেন, আমার শুনুন না, আমার তো 15,000 টাকা ভাই ব্যাপার না। আমার কথা হইলো যদি আপনি এই 2টা ছবি দেন আমার হোয়াটসঅ্যাপে, আমি খুশি হইতাম আর কি। আচ্ছা, আমরা শর্ট করে ফেলি, তিনি কি ছবি দিতে পেরেছিলেন কিনা? না, ছবি দিচ্ছেন না দেখে আমি টাকা দেই নাই, কিন্তু এরকম মানে প্রতারণা এই চলছে ভিডিও আর কি। ফুটেজ যেটি আপনার কাছে আছে, যে প্রমাণ স্বরূপ যেটি রেখেছেন আপনি, সেটি প্রশাসনকে আপনি দিয়েছেন কিনা? না, নাম্বার দিছি, 2 একজনের নাম্বার দিছি, মানে তদন্ত কমিটি আমার পরিচিত আর কি একজন গোয়েন্দা সংস্থায় কাজ করেন, ওনার কাছে নাম্বারটা দিয়েছি। আপনি নাম্বারের পাশাপাশি আমরা সাজেস্ট করবো আপনি ভিডিও ফুটেজটা ওনাদেরকে দেন, তাহলে তদন্তের ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। এছাড়া এই মুহূর্তে অসংখ্য মানুষ আপনাকে দেখছেন, আমরা যাদের সাথে কথা বলছি প্রত্যেকেই আপনার সাপোর্ট করছেন এবং আরো যারা আছেন প্রত্যেকে আপনাকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক, কারণ আপনি একজন মানবিক মানুষ। সেক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষই আপনাকে চিনে এবং অসংখ্য পত্রপত্রিকা ইতিমধ্যে আপনার ছবি এসেছে, আপনার প্রশংসা জোয়ার ভেসেছে, যেটি ইতিমধ্যে আমরাও করেছি কয়েক দফা আপনার লাইভ আমরা করতে এসেছি, কিন্তু আমরা কখনো ভাবিনি এরকম একটি পরিস্থিতিতে এসে আপনার জন্য এই ধরনের একটি হৃদয় বিদারক ভিডিও নিয়ে বা লাইভ নিয়ে আমরা হাজির হব। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরাও আসলে পরিশেষে চাই যে আপনার সিএনজির জন্য আপনার দ্রুত ফিরে পান এবং সেক্ষেত্রে আপনি যদি সর্বশেষ পুলিশ প্রশাসন এবং যে সকল ভিউয়ার্সরা দেখছেন সকলের উদ্দেশ্যে আপনি আপনার সর্বশেষ বার্তাটি যদি দিতেন। আপনারা সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি যদি মানে শেয়ার দেওয়া, মানে প্রশাসনকে উদ্যোগ দিতে পারেন, জনগণের মন জোগাইতে পারি, অবশ্যই ভিডিওর মাধ্যমে সুরগুলায়ও যদি ছবিগুলা দেখে বিভিন্ন জেলা উপজেলায় যদি আমার এই জিনিসটা যায় বা আমার গাড়ির ছবিটা, আমার গাড়ির ছবিটা আপনারা একটু ক্যামেরা দেখাইবেন, সামনে গরিবের লেখা আছে 3 চাকার অ্যাম্বুলেন্স, তাহলে আমি আশা করি পামু আমার এই গাড়িটা পাওয়ার সম্ভাবনা আছে। একটু যাতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন আপনার খুব আপন মানুষ, যেহেতু ওনাকে নিয়ে আপনি নির্বাচন অনেক খেটেছেন এবং আপনার সিএনজিটা ওনাকে আপনি দিয়ে দিতেও চেয়েছিলেন, সেই নিউজটাও আমরা করেছি এবং এই আপনার এই যে হৃদয় বিতরক যে ঘটনাটি ঘটে গেল, এটি সুমন সাহেব অবগত কিনা? না, উনি দেশের বাইরে আছেন, ওনারা এখনো বলছি না। তো এই এলাকার 2-6 জন আপনাদের মতন সাংবাদিক গণমাধ্যম কর্মীদের আমি জানাইছি, আপনাদের মাধ্যমে সবাই জানাইছি। আজকে তো আপনারা আসছেনই আমার এই উদ্যোগটা নেওয়ার লাগি। ও আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, ওনারা অনেকেই আমার হেল্প করতে চাইছেন। তো আমি ওনাদেরকে বলছিলাম আমি আপনাদের কাছ থেকে করোনার প্রথম থেকে আমি এই মানবিক কাজ করিয়া যাই, আজ পর্যন্ত আমি কারোর কাছে আমি 1 টাকা চাইছি না। তো আজকে আমি আবার লাইভের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতাম চাই, ওনারা যদি কিছু দিতে চান তাহলে আপনারা আমার নাম্বারটা ক্যাপশনে দিতে পারেন বা সাইনবোর্ডের নাম্বার আছে, নাম্বারটা যদি একটু বলে দেন আপনি। আমার পার্সোনাল বিকাশ প্লাস আমার
হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 01718 আমার অনেক 01718 অনেকেই আমার ফোন দিয়েছেন ইতিমধ্যে। গতকাল থেকে প্রায় 10-15 জন আমার শুভাকাঙ্ক্ষী দেশের বাইরে আছেন, আপনারা বলছেন। আমি আপনাদেরকে বলছি যদি আমি আপনার কাছ থেকে 5 টাকা নিই তাহলে সরাসরি আপনাদের কাছে চাইয়া নিব, কারণ আমি অনেক মানুষের আমি মানবিক কাজ করি, আমার অনেক আত্মীয় স্বজন আছে বা অনেক মানুষে মনে করে না জানি শুয়েলে কত টাকা খায়। তো আপনারা যারা দেখছেন জানছেন বুঝেন, আমি আজ পর্যন্ত আমি আমার নিজের জন্য কারোর কাছ থেকে 1 টাকা নেই। কিন্তু আমি আজকে লাইভের মাধ্যমে চাই যদি ওনারা আমারে দিতে চান ঠিক আছে, আপনার মাধ্যমে যদি পাই বা প্লাস আপনাদের মাধ্যমে যদি কেউ দিতে চায় বা আপনার লাইভ ভিডিও করিয়ে দিতে চায় আমি নিব। যে নাম্বারটি দিয়েছেন বিকাশ নাম্বার, সেটা কি আপনার ব্যক্তিগত? এটা আমার ব্যক্তিগত বিকাশ। অবশ্যই আপনার ব্যক্তিগত যে কেউ দিলে আমরাও আপনার নাম্বারটি শো করব এবং যদি আসে আপনার বিকাশ নম্বরে সরাসরি আসবে। এবং এছাড়া সর্বশেষ ব্যারিস্টার সুমনের দৃষ্টি আকর্ষণ করে আপনার কিছু বলার আছে কিনা? আমি ব্যারিস্টার সুমন ভাই যদি ভিডিওটা দেখে বা আমাদের এম মখলেসুর রহমান সাহেব প্রিন্সিপাল উনি যদি দেখেন, অবশ্যই ওনাদেরকে আমি প্রিন্সিপাল সাহেবের উন্মুখিত করছি। আমি ধরাতে সোনারগাঁও যাব, উনি দেশে আসলে আমি সোনারগাঁও যাব। যেটা সুমন ভাই যদি আমার এই ভিডিও আমার এই গাড়িটা নিয়ে কোনো তথ্য নিয়ে অবশ্যই আমি গাড়িটা দুরন্ত পাবো। যেটুকু আমরা জানি সিলেট থেকে যত সিএনজি চুরি হয় স্বাস্থ্যগণ এলাকায় ল্যাংরাহরি একজন নামটা আমি জানি না, ল্যাংরাহরি বলে ওনার কাছে যায়। তো আপনারা ভিডিওর মাধ্যমে হ্যাঁ সব সিএনজি বিলে ল্যাংরার কাছে যায় স্বাস্থ্যগণ। তো আমি রেজিস্ট্রার সুমন ভাই যদি ভিডিওটা দেখেন বা ওনার ঘনিষ্ঠ কেউ দেখেন অবশ্যই রেজিস্ট্রার সুমন ভাইয়ের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবেন। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আপনারা প্রত্যেকে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা আশা করি দ্রুত যেন সোহেল ভাই ওনার গাড়িটি ফিরে পান। আপনাদের পুরো ব্যানারটি আমরা দেখার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একটি গাড়ি সিএনজি বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে। দেশবাসী পুলিশ প্রশাসনের কাছে আমার আকেল আবেদন, আমরা সিএনজিটি উদ্ধার করতে সহযোগিতা করুন। নিচে ওনার নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে যে যার অবস্থা থেকে সোহেল ভাইয়ের পাশে দাঁড়াবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় দিচ্ছি। আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।